এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহিন তাহা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না, নিউ ইয়র্কে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উত্তর আমেরিকায় এটিএন বাংলার পরিচালনার দায়িত্ব নিয়েছে সাউন্ড ভিউ ব্রডকাস্টিং, মতবিনিময় সভায় কর্মকর্তাদের আশাবাদ ব্যক্ত। এবং নিউ ইয়র্কে বিপার বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এ ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সরকার ইতিমধ্যে অ্যাকশনও শুরু করেছে। সমালোচনার পাশাপাশি র্যাবের প্রশংসা করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব অনেক ভালো কাজ করছে, তবে তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। গত 11 মে রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সেমিনারের আয়োজন করে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি HN আশিকুর রহমান MP এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজমুল ইসলাম, লুৎফর করিম, আইরিন পারভিন প্রমুখ। অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, বরং বিএনপি আমলে কোনো খুন গুমেরই বিচার হয়নি। নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের জড়িত থাকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি র্যাব সৃষ্টি করেছিল, এই বাহিনীর অপব্যবহার করেছিল তারাই, বরং আওয়ামী লীগ র্যাবকে ভালো কাজে ব্যবহার করেছে। তবে এই বাহিনীর কেউ অপরাধ করলে শাস্তিও দেয়া হচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা উত্তর আমেরিকায় সম্প্রচারের দায়িত্ব পালন করছে সাউন্ড ভিউ ব্রডকাস্টিং কর্পোরেশন। এতদিন এটিএন বাংলা ইউএস এর তত্ত্বাবধানে সরাসরি ডিশ নেটওয়ার্কে সম্প্রচারিত হচ্ছিল। সম্প্রতি তা পরিবর্তন হয়ে সাউন্ড ভিউর নিজস্ব সুইচিংয়ে ডিশ নেটওয়ার্কে জনপ্রিয় এই টিভি চ্যানেলটি দেখা যাচ্ছে। এর ফলে এখন থেকে উত্তর আমেরিকায় এটিএন বাংলার কার্যক্রম, বিশেষ করে বাণিজ্যিক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সাউন্ড ভিউ কর্পোরেশন। এই উপলক্ষে গত 7 মে রাতে এক মতবিনিময় সভা করেছে সাউন্ড ভিউ ব্রডকাস্টিং কর্পোরেশন। অ্যাস্টোরিয়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তর আমেরিকায় এটিএন বাংলা সম্প্রচারের দায়িত্ব পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই মতবিনিময় সভার আয়োজনের মধ্য দিয়ে। এই মতবিনিময় সভার শুরুতে বক্তব্য রাখেন সাউন্ড ভিউ ব্রডকাস্টিং এর প্রেসিডেন্ট শফকাত চৌধুরী। আরও বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএসএ কার্যালয়ের বার্তা সম্পাদক দর্পণ কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাউন্ড ভিউ ব্রডকাস্টিং এর প্রযোজক আবির আলমগীর। অনুষ্ঠানে এটিএন বাংলার বার্তা ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের চেয়ারম্যান আবু তাহের, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব ও এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন শো স্মাইল শোর উপস্থাপক খন্দকার ইসমাইল প্রমুখ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা নিউ ইয়র্কে বৈশাখী উৎসব উদযাপন করেছে। বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠানমালায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা। গত 12 মে দুপুরে অ্যাস্টোরিয়া এলাকায় বিপার কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। বিপার শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী পেশার সাধারণ প্রবাসী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আঞ্চলিক সংগঠনের নেতারা এতে অংশ নেয়। আর এ শোভাযাত্রায় গ্র্যান্ড মার্শাল ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মার্শাল হিসেবে ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান, আইনজীবী এন মজুমদার, অ্যাটর্নি মঈন চৌধুরী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। বাঙালি পোশাক পরে নারী, পুরুষ, শিশুরা শোভাযাত্রায় অংশ নেয়। তাদের হাতে ছিল নানা আকৃতির মুখোশ ও ঐতিহ্যবাহী পালকি।
ঢাকঢোল সহ অনুষঙ্গ বাদ্য বাজনার তালে শোভাযাত্রাটি অ্যাস্টোরিয়া 37th অ্যাভিনিউ ও 36th স্ট্রিট থেকে বের হয়ে তা 36th অ্যাভিনিউ বাংলাদেশি অধ্যুষিত এলাকা প্রদক্ষিণ করে বিপার কার্যালয়ে এসে শেষ হয়। পুলিশ প্রহরায় শোভাযাত্রা স্থানীয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হবার পর মঞ্চে আমন্ত্রণ জানানো হয় গ্র্যান্ড মার্শাল ও মার্শালদের। তারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় মঞ্চের শিশুরা উপস্থিত হয়ে মুখোশ প্রদর্শন করে। এরপর এখানে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চের সামনে ছিল বৈশাখী মেলার স্টলগুলোতে ছিল পোশাক, খাবার ও নানা মনোহরী পণ্য। বৈশাখ উদযাপন উপলক্ষে এর আগের দিন 11 মে রাতে অ্যাস্টোরিয়ার একটি পাবলিক স্কুল মিলনায়তনে বিপার শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এখানে ছোট ছোট শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশে প্রবাসীদের সম্পদ রক্ষা ও নানা হয়রানির অভিযোগ যে সকল বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দাখিল করেছেন তাদের অধিকাংশ জনের সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল শামীম আহসান। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে গত 9 মে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন। এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কনসুলেটের নতুন কার্যালয়ে। এ সভায় নতুন কার্যালয়ে বাংলাদেশিদের অধিক যাতায়াতের কারণে ভবন মালিকদের অস্বস্তির কথা উল্লেখ করে নতুন কার্যালয় খোঁজার বিষয়টি অবহিত করেন কনসাল জেনারেল। তিনি আরও জানান, বাংলাদেশিদের আরও বেশি সেবা প্রদানের প্রচেষ্টা চলছে। লোকবলের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই আরও 3 কর্মকর্তা ঢাকা থেকে কনসুলেটে এসে যোগ দেবেন। এই মতবিনিময় সভায় কনসুলেট কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে অপহরণ, গুম, খুনের ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে গত 11 মে সন্ধ্যায় স্টেট বিএনপি এক বিক্ষোভ সমাবেশ করেছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আতিকুল্লাহ ওলিউর রহমান, জসিম ভুইয়া, সাইদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে যেভাবে অপহরণ, গুম, খুন হচ্ছে এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। সরকারি দল রাজনৈতিক কারণে র্যাবকে ব্যবহার করছে। নারায়ণগঞ্জে 7 খুনের আসামি এবং র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন পথমেলা করবে 8 জুন। এই পথমেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটস এলাকায় 69th স্ট্রিটে 37th ও 35th অ্যাভিনিউর ওপর। পথমেলার প্রস্তুতির কাজ চলছে বলে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গত 12 মে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে। নিউইয়র্কে গত 12 মে বিকেলে জ্যামাইকা এলাকার একটি স্কুল মিলনায়তনে আমেরিকান মুসলিম সেন্টার আন্তর্জাতিক সিরাত কনভেনশন করেছে। এই কনভেনশনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুসাফিরে কুরআন, এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মাওলানা তারেক মনোয়ার, আলহাজ মোহাম্মদ শাহ সুফি সাইফুল্লাহ সিদ্দিকী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, মুফতি ফারহান, ইয়াং স্পিকার ওসাম শরীফ, সিনেট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী মুনির আবেরি, মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ প্রমুখ। মহিবুল ইসলামের সঞ্চালনায় এ কনভেনশনে সভাপতিত্ব করেন লুৎফুল হক চৌধুরী। কনভেনশনে নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের সেরা কর্মকর্তার পুরস্কার পেয়েছেন এক বাংলাদেশি আমেরিকান। তার নাম জামিল সারওয়ার জনি। তাকে এই পুরস্কার দিয়েছে এনওয়াইপিডি মুসলিম অফিসার্স অ্যাসোসিয়েশন। জনি পিরোজপুরের সন্তান। গত 8 মে সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনের অভিজাত ডাইকার বিচ গলফ ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এনওয়াইপিডি মুসলিম অফিসার্স অ্যাসোসিয়েশন জনির হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক বিবেরিতো, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস, কাউন্সিলম্যান চেম এম ডায়েটস সহ নিউইয়র্ক পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউইয়র্কের বৃহত্তর কুমিল্লা সমিতির নির্বাচনে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত 11 মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে নির্বাচনের জয়ী প্রার্থীদের নাম
ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা তাদের নাম ঘোষণা করেন। এ সময় প্রবাসী কুমিল্লাবাসী উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, 2টি পদ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সব পদে জয়ী হয়েছে ফিরোজ দুলাল পরিষদ। অনুষ্ঠানে জয়ী প্যানেলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। দ্য মে শো শিরোনামে নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির একটি আর্ট গ্যালারিতে চলছে 10 দিনের চিত্র প্রদর্শনী। 36-31 22nd স্ট্রিটে অবস্থিত এই আর্ট গ্যালারির প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে 2 জন বাংলাদেশি আমেরিকার সহ মোট 13 জন চিত্রশিল্পীর সৃষ্টিকর্ম। সেখানে ফুটে উঠেছে মূর্ত ও বিমূর্ত নানা প্রতিচ্ছবি। প্রতিষ্ঠানটি 8 মে থেকে 18 মে পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে দুপুর 12টা থেকে বিকেল 7টা পর্যন্ত। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। গত 9 মে পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ডিউক গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে ডাক্তার মাশিল চৌধুরীর একক চিত্র প্রদর্শনী। চিকিৎসক এই শিল্পীর ছবি আঁকা ও ক্যামেরায় ছবি তোলা নেশা। প্রদর্শনীতে ঢাকার পুরাতন দেয়াল লিখন, পোস্টার, রাজধানী ঢাকা ও ফিলাডেলফিয়ার বিভিন্ন জনপদের চিত্রকর্ম ও ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী থেকে প্রাপ্ত আয় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দেয়া হবে বলে শিল্পী জানিয়েছেন। অস্কার বিজয়ী হলিউডের চলচ্চিত্র ফ্রোজেন এর গান গেয়ে দর্শক শ্রোতাদের প্রশংসিত হয়েছে কানেকটিকাটের অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে বসবাসরত এক বাংলাদেশি শিশু। ম্যানচেস্টারের একটি এলিমেন্টারি স্কুলের মেধা প্রদর্শন অনুষ্ঠানে শিশু শিল্পী সুমাইয়া সুখ সঙ্গীত পরিবেশন করে। গত 2 এপ্রিল সন্ধ্যায় ওয়াডেল এলিমেন্টারি স্কুলের 7ম বার্ষিক ট্যালেন্ট শো অনুষ্ঠানে সে অস্কার বিজয়ী ফ্রোজেন ছবির জনপ্রিয় গান ডু ইউ ওয়ান্ট টু বি আ স্নোম্যান সঙ্গীত পরিবেশন করে সকলের প্রশংসা পায়। সুখ 3 বছর বয়স থেকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করে আসছে বলে জানিয়েছেন তার বাবা সাংবাদিক সাবেদ সাথী। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, বাংলাদেশের মানুষ দারিদ্রতার কবল থেকে বেরিয়ে নিজেদেরকে সক্রিয়ভাবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করেছে। গত 24 এপ্রিল বস্টনের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের বার্ষিক সেমিনারে প্রধান বক্তার ভাষণে তিনি একথা বলেন। হার্ভার্ড কেনেডি স্কুলের চার্লস হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট আয়োজিত হরিশ সি মাহিন্দ্রা বার্ষিক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক তার নিজস্ব গতিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দারিদ্র্য উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত। অনুষ্ঠানের শুরুতে স্যার ফজলে হাসান আবেদকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন মার্থা চেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে গত 11 মে মিশিগান বিএনপি এক মতবিনিময় সভা করেছে। হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশে গুম, খুন, ক্রসফায়ারের রাজনীতিতে ত্রাসের রাজত্ব চলছে। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশের আলম। প্রবাসী বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান চলছে। কানাডার মন্ট্রিয়ালে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল গত 4 মে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান করেছে। মন্ট্রিয়াল শহরে 67 কদ্দে নেইজ হলে বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠানে ছিল ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এজাজ আক্তার তৌফিক, সাবেক সভাপতি আলহাজ সাফি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, মোস্তাফিজুর রহমান লাবু, ফয়সাল আহমেদ চৌধুরী ও মুকসুম তরফদার। এই সংগঠনের বিগত দিনের সফলতার জন্য বিদায়ী সভাপতি সাফি উদ্দিন আহমেদকে সম্মানসূচক সনদ ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। স্বদেশে প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার। এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমা নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমি রহিমুজ্জামান সুমন 2009 সালে স্বপ্নের দেশ আমেরিকায় আসি। আসার পরে সেই সময় ছিল এক দুঃস্বপ্নের আবাসস্থল আমেরিকা, অর্থনৈতিক মন্দা। তারপর থেকে ধীরে ধীরে ভালো হতে থাকে, আমিও কাজকর্ম ভালোভাবে করতে থাকি।
এবং আমি দীর্ঘদিন থেকে আমেরিকায় আছি। আমি বাংলাদেশকে মিস করি, আমি মিস করি আমার ফ্যামিলির সকল সদস্যবৃন্দুকে, এবং আমি মিস করি আমার কৈশোর জীবনের বন্ধুবান্ধব, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুবান্ধব। আমি মিস করি নদীতে মাছ ধরা, আমি মিস করি আড্ডাবাজি। আমেরিকা খুবই ভালো দেশ এবং আইনের শাসনের দেশ। এখানে আমরা খুব ভালো আছি এবং প্রতিটা মানুষকে শ্রদ্ধা করে, যে কাজ করে নাই কেন প্রতিটা মানুষ সবাইকে শ্রদ্ধা করে। এই জন্য আজকে এরা নাম্বার 1 কান্ট্রি, যেটা এখনো আমরা হতে পারি নাই। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না, নিউ ইয়র্কে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উত্তর আমেরিকায় এটিএন বাংলার পরিচালনার দায়িত্ব নিয়েছে সাউন্ড ভিউ ব্রডকাস্টিং, মতবিনিময় সভায় কর্মকর্তাদের আশাবাদ ব্যক্ত। এবং নিউ ইয়র্কে বিপার বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেইল করুন uspodikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।